এই তো দেখা যাচ্ছে এখানে একটি পাত্রের মধ্যে মাংস নিয়েছি। এখানে 1 কেজির মতন মাংস আছে। এখন আমি এগুলোকে দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে তৈরি করে রাখবো। এখানে একটি পাত্রের মধ্যে মরিচ, জিরা গুঁড়ো, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, লেবু, লবণ এগুলো নিয়েছি। এখন প্রথমে আমি লেবুটাকে চিপে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। লেবুর রস দিলে মাংসর ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় খুব দ্রুত গতিতে, তাই আমি লেবুটাকে আগে দিলাম, দিয়ে মাংসটাকে মাখিয়ে নিলাম। এখন আমি অন্যান্য যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম এই মাংসের জন্যই সেই মশলাগুলো ঢেলে দিয়ে দেব। ঢেলে তারপরে আমি আস্তে আস্তে আবার মিশিয়ে নিব মশলাগুলোকে। দেখেন আমি মরিচের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো এগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, এখানে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট একসাথে করে রেখেছিলাম। এই পেস্টটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি টক দই একটি ফ্রিজে করে তৈরি করেছিলাম। এগুলো অবশ্য ডিপ করে রেখেছিলাম আমি আগে থেকে, ওখান থেকে নামিয়ে নিয়েছি। ছিল টমেটোর সস, এটাও আমার হাতে তৈরি করা। এগুলো দিয়ে ভালোভাবে এখন মাখিয়ে নিব আমি মাংসটাকে। মাখিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটাকে তৈরি করে নিব। আমি কিন্তু এখানে আরেকটি জিনিস এখনও মিশাইনি, সেটা হচ্ছে সয়া সস। এই তো এখন আমি সয়া সসটাকে ঢেলে দিলাম। ঢেলে ভালোভাবে আবারও হাতে মাখিয়ে নেব। দেখেন এই মাংসটাকে কিন্তু আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবং এটা ভালোভাবে ঢেকে আমি এখন মাংসটাকে রেস্টে রেখে দেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এই ঢেকে আমি রেস্টে রেখে দিলাম কয়েক ঘন্টার জন্য। দেখেন রেস্টে থেকে মাংসটা উঠালাম, কেমন দেখা যাচ্ছে। মাংসের ভিতরে সব মশলা ঢুকেছে এবং পানি ছেড়েছে। আর এখানে আমি পাত্রের মধ্যে আটা নিয়ে নিয়েছি, 2টি পাত্রের মধ্যে, কারণ মাংসটাকে আমি পানিতে ভিজাবো। একটি পাত্রের মধ্যে প্রথমে আটা দিয়ে ভালো করে কুট করে তারপর আমি পানিতে ভিজাবো মাংসটাকে। দেখেন আমি একে একে করে মাংসটাকে কুট করে নিচ্ছি আটার মধ্যে দিয়ে ভালোভাবে। এই তো সবগুলো কুট করা হয়ে গিয়েছে, আমি পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন পানি থেকে ছেঁকে তুলে আবার আমি আটার মধ্যে দেব। এই তো তুলে নিচ্ছি, আবার আটার মধ্যে দিলাম। এভাবে আবার আমি আটা ভালোভাবে লাগিয়ে তারপর আমি এগুলোকে ভাজবো। একে একে সবগুলোকে আমি উঠিয়ে নিলাম। আটাটাকে দিয়ে ভালো করে কুট করে নিয়েছি। একটি প্যানে আমি তেল দিয়ে আগে থেকেই গরম করতে দিয়েছিলাম। এখন আমি প্যানটিতে মাংসগুলো দিয়ে দিব একে একে করে সবগুলো দিয়ে। এ তো দেখেন আমি একে একে একদম আস্তে আস্তে আলতোভাবে সবগুলো দিয়ে নিচ্ছি। বাজার থেকে কেনার চাইতে এভাবে হাতে তৈরি করে খাওয়াটাই কিন্তু উত্তম। দেখেন আমি অনেক সুন্দর করে সবগুলোকে দিয়ে দিয়েছি। এখন একদম হালকা আছে আমি মাংসগুলোকে ভেজে নেব। এই তো আমার ভাজাটা অনেক সুন্দর হয়ে গিয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি উঠিয়ে নিলাম। কেমন